অচেনা আফ্রিকা, কঠিন পরিবেশ, পেস বাউন্সের পরীক্ষা। টেস্টের আগে একদিনের সিরিজ হওয়ায় দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক ধ্বনি। বিরাট, রোহিত, শিখারদের প্রস্তুতি নিয়ে স্বস্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে চিন্তায় রাখছে টেস্ট ব্যাটসম্যানদের প্রস্তুতি। কারণ একদিনের সিরিজ শেষ হলে জোহানেসবার্গে প্রথম টেস্টের আগে সূচিতে রয়েছে মাত্র একটি দুদিনের মহড়া ম্যাচ। হ্যাঁ, আমি মনে করি টেস্ট টিমের প্রস্তুতি হবে। টেস্ট টিমে যারা আছে এই ওয়ানডে টিম থেকে, যেমন শেখর ধওয়ান বা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি নিজে, এদের প্রস্তুতি হবে। কিন্তু ওয়ানডে যারা খেলবে এই তিনটে ম্যাচ, তাদের জন্য প্রস্তুতি হবে না। বা টেস্টে যারা নতুন আসবে, চেতেশ্বর পূজারা হোক বা মুরলী বিজয় হোক, এই যারা ব্যাটসম্যান, তাদের হয়তো প্রস্তুত হবার অত সময় থাকবে না, কারণ তারা টেস্টের আগে মাত্র দুদিনের একটা ম্যাচ পাবে, মানে একটা ইনিংস। এমনও হতে পারে সাউথ আফ্রিকা হয়তো দুদিনই ব্যাট করলো, সেটা হয়তো করে না ভদ্রতার খাতিরে, কিন্তু আগেকার দিনে হলে হয়তো, বা স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া হলে, তারা হয়তো দুদিনই ব্যাট করে যেত। দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন সৌরভ। তার মতে স্টেইন, ফিনল্যান্ডার, মর্কেলদের নিজেদের পাড়ায় সমীহ করা ছাড়া উপায় নেই। অন্যদিকে স্মিথ, ডুপ্লেসি ফেরায় প্রোটিয়া ব্যাটিং আরও মজবুত হবে বলেই মতামত সৌরভের। তাই সিরিজে হার্ড আর টাফ ক্রিকেটই নতুন ভারতের সামনে সেরা চ্যালেঞ্জ বলে মনে করেন সৌরভ। তবে তাকে সবচেয়ে বেশি অবাক করেছে আইসিসির সদ্য প্রকাশিত বর্ষসেরা একদিনের দল থেকে বিরাট কোহলির বাদ পড়া। এটা সিলেক্টরদের জিজ্ঞেস করতে হবে যে সিলেক্টরদের ক্রাইটেরিয়া কি, কোন আগস্ট টু কোন আগস্ট জানতে হবে। একমাত্র হতে পারে বিরাট কোহলির ডেবিউর আগের আগস্টগুলো। একদিনের সিরিজের আগে ধোনিদের লাল বলে অনুশীলনকে অবশ্য বেশি গুরুত্ব দিচ্ছেন না সৌরভ। তার মতে অনুশীলনে সাদা কোকাবুরা বল কম থাকাতেই হয়তো লাল বলে অনুশীলন হয়েছে। তবে এতে দক্ষিণ আফ্রিকা কোনো মনস্তাত্ত্বিক সুবিধে পাবে বলে মনে করেন না সৌরভ। এবিপি আনন্দ।